আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়াবাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আমরা জানাবো খেজুর গাছ এবং খেজুর দেখা, ডালিম বা আনার দেখলে কি হয়। এ সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজী আমিন আত্তাফহিম। সম্মানিত দর্শক ও শ্রোতা, স্বপ্নে খেজুর দেখা এর মানে হচ্ছে খেজুরের বিভিন্ন রকম ব্যাখ্যা হতে পারে। খেজুর দেখলে একরকম ব্যাখ্যা, খেজুর গাছ দেখলে আরেক রকম ব্যাখ্যা, খেজুরের উপরের অংশ দেখলে, খেজুর গাছের উপরের অংশ দেখলে একরকম ব্যাখ্যা, নিচের অংশ দেখলে আরেক রকম ব্যাখ্যা। এই সমস্ত ব্যাখ্যাগুলো আপনাদেরকে জানাবো এবং সাথে খেজুরের ডাল দেখলেও কী ব্যাখ্যা হতে পারে এই বিষয়টা কিন্তু আমাদের জানা প্রয়োজন। আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। স্বপ্নে যদি আপনি খেজুর গাছ দেখেন তাহলে আলেম বা আলেমের উত্তরাধিকারী হওয়ার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ, বা আলেমের সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি খেজুর গাছ বর্তন দেখেন তাহলে সময় ফুরিয়ে যাওয়ার আলামত, অর্থাৎ আপনার মারা যাওয়া, মৃত্যুর একটা আলামত রয়েছে খেজুর গাছ বর্তন করতে দেখা। আর খেজুর স্বপ্ন দেখা এটা মান, সম্মান, ইজ্জত, আব্রু বেড়ে যাবে সমাজে বা যে কোনো জায়গায় অভিজাত হবেন এবং মানুষের প্রতি আপনি খুব বেশি কোমল হবেন ইনশাআল্লাহ খেজুর দেখলে। খেজুর গাছের মূল যদি আপনি দেখেন তাহলে আপনি একটা গোত্রের অর্থ বহন করে এবং ওই গোত্রের প্রধান হওয়ার সম্ভাবনা আছে। আর খেজুরের ডাল যদি দেখেন তাহলে বুঝতে হবে একটা শাস্তির ইঙ্গিত আছে আপনার। যে কোনো ধরনের শাস্তির মুখোমুখি আপনি হতে যাচ্ছেন। আল্লাহর কাছে আশ্রয় চাবেন। আল্লাহর কাছে আশ্রয় চাবেন, আল্লাহর কাছে মাপ চাবেন, ক্ষমা চাবেন। আল্লাহ তুমি আমাকে যাবতীয় বিপদ, আপদ, বালা, মুসিবত থেকে আর তুমি আমাকে হেফাজত করো। এবং আপনি যে কাজটা করবেন, স্বপ্নটা দেখার সাথে, সাথে বাম দিকে ৩ বার থুতু ফেলবেন এবং আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমাকে খারাপ স্বপ্নের প্রতিফল থেকে আমাকে বাঁচাও। এবং দান সদকা করে দিবেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ আপনাকে হেফাজত করবেন। খেজুর গাছের মূল কাণ্ড এটা যদি দেখি তাহলে সে ক্ষমতা পাবে। খেজুর পাতা যদি আপনি দেখেন, তা পাতা যদি আপনি খেজুর গাছের পাতা যদি আপনি দেখেন তাহলে অনেক বেশি সন্তান হবে আপনার, পরিবার বড় হবে, সন্তান সন্ততি অনেক বেশি হবে ইনশাআল্লাহ। স্বপ্নে যদি অনেক খেজুর লাভ করা দেখেন, ক্ষমতা আপনি হস্তগত হতে পারে। ব্যবসায়ীর জন্য যদি অনেকগুলো খেজুর আপনি দেখেন, যারা ব্যবসায়ী আছেন তারা অনেক বেশি সম্পদের একটা আলামত আছে, তারা সম্পদ পাওয়ার একটা আলামত আমরা এই স্বপ্নের ভিতরে দেখি। অনেকগুলো আপনি যদি খেজুর দেখেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপরে খেজুর গাছ যদি আপনি দেখেন তাহলে ভদ্র একজন মহিলার ইঙ্গিত করে, ভদ্র মহিলা আপনি পেতে পারেন। কিন্তু শুকনো গাছ যদি আপনি দেখেন, শুকনো খেজুর যদি আপনি দেখেন তাহলে মুনাফিক, আপনার মুনাফিকের সাথে বন্ধুত্ব হতে পারে, মুনাফিক বন্ধু থাকতে পারে, মুনাফিক মানুষ থাকতে পারে, মুনাফিকের সাথে আপনি চলতে পারেন, সাবধান হয়ে যাবেন নিশ্চয়ই। স্বপ্নে প্রবল বাতাস এসে খেজুরের গাছ যদি উপড়ে যেতে দেখেন তাহলে রোগ ব্যাধি আসতে পারে, মহামারী, প্লেগ, বিভিন্ন রকম ডায়রিয়া বা বিভিন্ন রকম বায়ুবাহিত রোগ আপনাদের এলাকায় ঢুকে পড়তে পারে। আল্লাহর কাছে আশ্রয় চাবেন এবং এটা আল্লাহ কর্তৃক কোনো শাস্তিও হয়ে যেতে পারে। স্বপ্নে খেজুর গাছ যদি আপনি কাটতে দেখেন তাহলে বিতর্কিত কোনো বিষয় বোঝায়, এমন সফর হতে পারে যেটা অনেক দূর। হ্যাঁ, তাহলে আমরা খেজুরের পাতা দেখা মানে হলো মেয়েদের জামার আলামত বোঝায়। স্বপ্নে যদি আপনি খেজুরের বিচি যদি দেখেন খেজুর হয়ে গেছে তাহলে একজন সন্তান হবে আপনার, যে সন্তানটা আলেম হবে ইনশাআল্লাহ, বা এমন কোনো লোক হবেন আপনি যা আপনি উচ্চ মর্যাদা সম্পন্ন একজন মানুষ হবেন। দেখুন, আমরা তাজা খেজুর স্বপ্ন দেখা মানে হলো হালাল রিজিক, প্রশস্ততা বোঝায়, সুস্থতা বোঝায়, আপনি ভালো আছেন, স্বস্তিকর অবস্থায় আছেন এটা বোঝায়। আর মৌসুম নাই কিন্তু তরতাজা খেজুর যদি দেখেন তাহলে সুস্থ লাভ করবেন, শান্তিতে থাকবেন, আপনি আনন্দে থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, খেজুর গাছ স্বপ্নে দেখা হালাল ধন সম্পদ অর্জনের একটা আলামত আছে, কিন্তু খেজুরহীন গাছ থেকে খেজুর সংগ্রহ করতে দেখা তাহলে সে হারাম কাজে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। খেজুর নাই কিন্তু
খেজুর নাই কিন্তু ওখান থেকে খেজুর সংগ্রহ করছেন এমন গাছ থেকে, তাহলে আপনি সুদ ঘুষে জড়িয়ে পড়ার সম্ভাবনা, হারাম কাজে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আপনি যদি দেখেন স্বপ্নে গাছ থেকে খেজুর পাড়ছেন, তাহলে আলেম থেকে আপনি এলেম অর্জন করার অর্থ বুঝায়। আলেম থেকে এলেম নেওয়ার একটা আলামত আমরা এখানে বুঝি। স্বপ্নে যদি আপনি দেখেন অনেক বেশি খেজুর বা ফল, তাহলে অনেক বেশি ধন সম্পদ আপনার হস্তগত হবে এবং এটা আপনার জন্য খুবই ভালো স্বপ্ন বলে আমরা মনে করি। সম্মানিত দর্শক শ্রোতা, স্বপ্নে যদি ডালিম দেখেন তাহলে কি হয়, বিষয়টা আমাদের জন্য জানাটা জরুরি। স্বপ্নে যদি ডালিম মিষ্টি দেখেন তাহলে অনেক অর্থ সম্পদ আপনার হস্তগত হবে ইনশাআল্লাহ। ডালিম যদি টক দেখেন, টক ডালিম, তাহলে দুশ্চিন্তায় পড়ে যাওয়ার আলামত আছে, বিষণ্ণতার আলামত আছে, বিপদগ্রস্ত হয়ে যাওয়ার কিছু আলামত আছে। আল্লাহর কাছে আশ্রয় চান, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। ডালিম গাছ যদি আপনি দেখেন তাহলে কখনো এটা পুরুষের আলামত, কখনো মহিলার আলামত, ভালো পুরুষ ভালো মহিলার আলামত। স্বপ্নে ডালিম দেখা এটা অনেক সন্ততির আলামত, আপনার সন্তান হতে পারে, সন্ততি হতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। ডালিম যদি মিষ্টি হয় তাহলে মনে করবেন আপনি অনেক বেশি আনন্দের সাথে ডালিম খাচ্ছেন কিন্তু অনেক মিষ্টি, তাহলে আপনি আনন্দের সাথে কাটবেন এবং আপনি খুব বেশি ভালো অবস্থায় থাকবেন। আর টক হলে একটু দুঃখ কষ্টের ভিতরে আপনি পড়ে যাবেন। আপনি যদি ডালিম বা আনার যদি আপনি বিক্রি করতে দেখেন তাহলে আপনি পরকালের চেয়ে দুনিয়াকে আপনি প্রাধান্য দিবেন না, এটা করা কিন্তু মোটেও উচিত নয়। স্বপ্নে আনারের খোসা খেতে দেখা সুস্থতা অর্জন করবেন। আনারের রস বা ডালিমের রস পান করতে দেখেন, তাহলে আপনার কোনো মানুষের ভরণ-পোষণের দায়িত্ব আপনার উপরে আসতে পারে। যেকোনো মানুষের ভরণ-পোষণের দায়িত্ব আপনার কাছে আসতে পারে। আনার গাছ দেখা এটা আত্মীয়তা সম্পর্ক ছিন্নর লক্ষণ। আনার গাছ দেখা আত্মীয়তা সম্পর্কের ছিন্নর লক্ষণ। এটা খুব ভালো একটা স্বপ্ন বলে আমরা মনে করি না। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা আজকে ডালিম এবং আমরা খেজুর দেখলাম। যদি আমরা এই বিষয়গুলো দেখে থাকি তাহলে কি হয়? পুরুষ বা মহিলাদের ক্ষেত্রে আমরা যে ব্যাখ্যাগুলো করেছি এগুলো ভালো। আপনি যদি কোনো মহিলা হয়ে থাকেন, অবিবাহিত মহিলা ডালিম দেখেন, তাহলে আপনার স্বামী হবে, সন্তানাদি হওয়ার সম্ভাবনা আছে। আর বিবাহিত মহিলা দেখলে তার সন্তান হওয়ার সম্ভাবনা আছে। ডালিম বা আনার দেখলে অবিবাহিত হলে আপনার স্বামী হওয়ার সম্ভাবনা আছে, এটা বললাম। খেজুরের অবস্থাও অনেকটাই সেম। খেজুর যদি কোনো মহিলা খেজুর দেখে তাহলে প্রভাবশালী হওয়ার সম্ভাবনা, টাকা-পয়সা, ইজ্জত সম্মান বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। খেজুর শুকনো দেখলে এতে করে আপনার খুব বেশি উপকার আমরা দেখি না। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ এ পর্যন্তই। প্রশ্ন করুন, আমাদের কাছে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।